হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম রেডি হয়ে। কোথায় যাচ্ছি বলো তো? রেডি হয়েছে। আর রেডি হওয়া মানে তো বুঝতেই পারছো, যেমন ড্রেস তোমরা আগেও দেখেছিলে, হ্যাঁ সেই ড্রেসই। শীতের পোশাক তো আর নতুন নতুন করে কিছু কিনে আর পরা নয়। শীতের পোশাক মানেই পুরনোই পরতে হবে, কিছু করার নেই। যেগুলো দেখবে সেগুলোই। কোনো একটা ড্রেস হলেও সেটা চেঞ্জ করা যায়, ভেতরে ভেতরে সব কিছু ভালো ভালো পরেছি। আর সকালেতে হ্যাঁ, যে মেয়েরা এখন একটা নতুনত্ব শিখেছে, সেটাই তোমাদের দাদাভাই আমাকে বলছে গাড়ি চালাচ্ছি। আর আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি। আমি তো একবার ফুট কম্বল তুই বেশি লাফাস না। কোথায় করছে না তো। তো যাই হোক, আর বেরিয়ে পড়ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা সবই দেখতে পাবে। আগের ব্লগে আমি বলেও দিয়েছি। আর এখন একটু যাচ্ছি লং ট্যুরেই, বলে দিই তোমাদেরকে। আর অনেক দিন পর না, অনেকটা বছর পর। আর বাড়ির সমস্ত কাজবাজ সেরে যাচ্ছি, কারণ হচ্ছে বুঝতেই তো পারছো, ঘর থেকে বেরোনো মানে বাড়িটাকে মাথায় করে নিয়ে যাওয়া। আর সমস্ত কাজবাজ না সেরে গেলে হবেও না। যেহেতু একলাকারের সংসারে, আমার বাড়িতে তো আর কেউ মানে গুছিয়ে গাছিয়ে তো রাখবে না। আর সমস্ত কাজবাজ সেরেই বেরোতে হচ্ছে। আর এখন বাজে 12:30। কিচ্ছু খাওয়া হয়নি সকালে, শুধু চা আর বিস্কুট। আর এই দেখো, গ্যাসটাকে পুরো ঢাকা ঢুকিয়ে দিয়ে দিলাম। এখানে সমস্ত গুছিয়ে বাগিয়ে সমস্ত যাচ্ছি, কারণ এখানে নোংরা টোংরা হয়ে গেলে না, আমি এসে একলা সামলাতে পারবো না, বুঝতে পেরেছো। আর 3 মিনিটে হেলমেট রাখা হয়ে গেছে। আর মেয়েকে যে ঝোলার মধ্যে কুড়োনো হচ্ছে। আর বাইকে যাবো তো, চুলটুলগুলো না এই জাস্ট খোপা টোপা করে নিলাম। আর হেলমেট তো পরতেই হবে। আর কোনখানে কি যাচ্ছি সেটা সবই তোমরা দেখতেই পাবে। চলো বেরিয়ে পড়ি। রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে, কিছু করার নেই। যেহেতু বাড়িতে রান্নাবান্না করে খেতে বেরোতে গেলে আরও লেট হয়ে যাবে। আর শীতের বেলা মানে একটু বেলাবেলি করে না বেরোলে হবে না, কারণ হচ্ছে ঠান্ডা লাগবে, মেয়েকে নিয়ে সমস্যা আরও। তো চলো, আজকের ব্লগটা ফাটাফাটি মজাদার হতে চলেছে। আমরা কোথায় যাচ্ছি? টিং 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 টিং। চলো সাথে থাকো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি। আর মেয়ে তো চাদরের তলায়, এই দেখো। আর এখন একটু রাস্তা খারাপ, আর এখন একটু আমরা হাই রোড ধরবো একটু পরে। তো তোমরা চলো এখন দেখতে থাকো, কিন্তু পরে বলছি কোথায় যাচ্ছি। যেতে যেতে এত গাড়ির জ্যামে পড়েছে, মানে কি বলবো। গাড়ির লম্বা শুধু লাইনটা তোমরা একটু দেখো, বাপরে বাপ। আর আমাদের ব্যাগটা না প্রচুর লোড হয়ে গেছে, মানে তো গাড়িটা লোড, মানে তারপর 4 জন, তারপর হচ্ছে অনেক জামা কাপড়ের ব্যাগ হয়ে গেছে। এতটা জার্নি করে যেহেতু যাচ্ছি, সেই জন্য একটুখানি ভাত খেতে ঢুকলাম। অনেকটা লেট হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 2:21। একটা হোটেল পেলাম। আর তোমাদেরকে বলেই দিই, এটা হচ্ছে শক্তিগড়ের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়ি। তোমরা তো জানোই আমার একটাই দিদি। দিদির বাড়ি যাচ্ছি অনেক দিন পর, অনেক বছর পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আবার। তো বলে দিলাম আমি কোথায় যাচ্ছি। কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বেরিয়েছি। ওই দেখো, হাত ধুলাম এখানে। এখানে হাওয়াটা বেশ দিচ্ছে। গরম লাগছে গো, এতক্ষণ ধরে আসছি তো। চলো খাওয়া দাওয়া করবো। বা
ছেলেকে খাইয়ে দেবে তোমার দাদাভাই আমার কোলে না, ব্যাগটাতে মেয়েকে নিয়েছি তো ওই জন্য আমি আর খোলাখুলি করলাম না, তো আমি কোলে নিয়েই খাচ্ছি এভাবে। তো দেখো মাশরুম ভাজি। শনিবার খেয়ে নি। হ্যাঁ ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে তো এসে মনে হচ্ছে দার্জিলিংয়ে এসে গেছি। দার্জিলিংয়ের পরিবেশ তোমাদেরকে দেখানো হয়ে গেল, কারণ এখানে দেখছি এত ঠান্ডা, আমার তো ওখানে গা থেকে ঢাকাঢুকি কিছু খুলতে পাওয়া যাচ্ছে না। দিদির বাড়িটা এমনই না, মনে হচ্ছে পুরো রোদের কোনো প্রবেশই নেই এখানটা। আর ইনি চিনতেই সব পেরে গেছে, সেই এক গোয়ালের গরু সব জুটে গেছি আমরা সবাই মিলে। এবার একটু হাসি আড্ডা ঠাট্টা হবে, চলবে এরকম সারাক্ষণ। মজা একটা কেন আমি একটা কেটে দিয়েছি। আমার দাদু বাবু কালো রঙের তো, ঘিয়ে কালার তো, এটা আমার আমাদেরই বলে। আর এটা আমার মামি, এটা জম, এটা মাসিমণি, পুদুর মাসিমণি। এটা আমার পুদু পুদু পরিচয় আর বাকিগুলো পরিচয় দেয় মাসিমণি। আমি জানি আমি চট্টগ্রাম আমার একটা মাসিমণি, পুদু মাসিমণি, ওইটা পুদু মাসিমণি বলে। পুদু মাসিমণি। হ্যাঁ দাদা 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 এই জলটা খেয়ে নিলে শাকটা গরম করতে দেখার সময় দেখ। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, আর দিদি যেহেতু রান্নাবান্না আমাদের জন্য করেছিল, আমরা তো রাস্তায় খেয়ে নিয়েছি, তো আবার একটুখানি ভাত খাওয়া। কি রান্না করেছিল জানি না, এবার একটু দেখি কি রান্না বান্না করেছে। আজকে ওদের শনিবার যেহেতু সেই জন্য নিরামিষই। আমাদের সে কি করেছি দাঁড়া ফ্লাক্স দিয়ে, এটা মাশরুমের ঝাল দেওয়া বোধ হয়, বেগুন দিয়ে। ডাল, এটা কি মেথি শাকাল ভাজা, এইটা পোস্ত, ফুলকপি আলু পোস্ত, ডাল, বিউলির ডাল। ব্যাস আজকে ওদের এই নিরামিষই খাওয়া দাওয়া, একটুখানি খাবো। চলো খেয়ে নিই, খেয়ে নিই আবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো, তারপর হচ্ছে ওগুলো যেগুলো পরে এসেছিলাম সেগুলো গুছাবো। আর মেয়ে না কোল থেকে কারো কোলের থেকে নামছে না, মানে এতই কান্না করছে। দিদি ভাত দিচ্ছে এদিকে, আসছে বুড়ো মানুষের মতন যায়। কোথায় কোথায়? গুড ইভিনিং সবাইকে। আর আমার দিদিকে দেখো একটা একটা করে মডেলিংয়ের মতন ড্রেস চেঞ্জ করে দেখাচ্ছে, তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। তো একটা অনেকগুলো ড্রেস চেঞ্জ করেছে, ও সব আমাদেরকে এই ড্রেসগুলো কিনেছে, তো একটুখানি পরে পরে দেখাচ্ছে। আমার দিদি যদি একটু রোগা হয়ে যেত ভালো হতো, তাই না? তোমরা একটু ভগবানের কাছে প্রে করো তো আমার দিদি যেন একটু রোগা হয়ে যায়। অবশ্য ওর অনেক সমস্যার জন্য একটুখানি ওর শরীরটা একটু হেলদি, তো কিছু করার নেই। আর আমাদের এই যে চাচা বাবা দাড়ি কেটে একবারে ঝিঙ্কু ঝিঙ্কু হয়ে চলে এসেছে, বুঝতে পেরেছ? তোলা উপর সব চেঁচে উসে চলে এসেছে। আর মেয়ে সবার কাছে যেতে চাইছে না, খুব কান্নাকাটি করতে করতে একটুখানি ঘুমিয়ে গেছে। আর ওই যে উনি শুয়ে শুয়ে এখন উঁকি মারছে, আর আমি সেই থেকে ড্রেস চেঞ্জ করিনি, এতক্ষণে একটা নাইটি বের করলাম পরবো। ভালো লাগছে, এগুলো তখন চলছে, এগুলো সেই বাটার সিল্ক এগুলো বলছে, এগুলো হ্যাঁ এগুলো এগুলো ওইগুলো ইয়েতে, কিন্তু দেখতে 180 টাকার মতন হলেও না এই জামাগুলো দেখতে সুন্দর। হ্যাঁ ফ্রক একদম পা পর্যন্ত, দিদির পা দেখো না পুরো ঘাগড়া। ওর শরীরটা তো ধরে নিয়েছে বলে তাই, যদি এগুলো রোগা একটু পড়ে তাহলে কি বলতো আরো ঘাগড়াটা বেশি হতো। গেঞ্জি আনোনি? এত কিছু আমাদের 4 বস্তা জিনিস এসেছে, আমাদের জিনিসপত্র লাগেজগুলো দেখেছো? এইখানে 1 বস্তা, ওইখানে, এইখানে, বুঝতে পেরেছি। এত চাবিটা রাখলে দাও,
চলো আমি এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। এটা আমার মোজাটা? না এটা আমারটা, যা কিছু রাখবে এক জায়গায়। ওকে দেখ না একবার কি গো দাদাকে ডিস্টার্ব করছো? ও কিছু পড়তেও দিবে না, কিছুই না, সব ছিঁড়ে ছিঁড়ে কি করতে দেখতে না করে যাবে, আর ওর উপরে উঠবে। দেখো কি সাউন্ড, একটা পা তুলে দিয়ে উঠু না দাঁড়া, উঠু কি করে বসে হ্যাঁ ও ধারে দেও করতে চলে যাবে, কি বাঁদরছানার মতো উঠে যাবে খালি গায়ে। দেখো ওই ওঠে এমন মনে হচ্ছে হাত পা বাড়া মার, হাত মোজা পরলেও ঠান্ডা কই গরম। আমার ভালো লাগছে এখানে মেহেন্দি পড়া চলছে আর এখানে আমাদের পিকনিক হচ্ছে, লুচি আর করছে কি বাঁধাকপি বাঁধাকপির তরকারি হবে, আর হচ্ছে লুচি, খেজুর গুড়ের রসগোল্লা নেই, রসটা তুলে নিয়ে একটু করে দে, তাড়াতাড়ি যাবে, তুই আগে দে এটা। সন্ধ্যাবেলা চা খাওয়া গেছে, মুড়ি খাওয়া গেছে, ব্যাস এইটুকুনি হচ্ছে। রাতের ডিনারে এগুলো সবকিছু বানানো হবে, আমি এটা করবো, করবো আজকে আমি এটা দিয়ে, এটা সবারই হয়ে যাবো, এটাই ঠিক আছে। আমি একটুখানি মেহেন্দি পরে নিই। এটাতে বসার গোল করতে বলেছে, বসার ডিম করে দিয়েছে, বলে ডিম হয়ে যায়নি, হ্যাঁ গোল হয়নি, কাটা কম্পাস বসে করে দেবো, ডিম হয়ে গেছে। তুই এটা গুলো করে দেবে তখন। শীতের রাত বুঝতেই তো পারছো, সবাই দেখো গায়ে ঢাকা, মাথায় ঢাকা, সবাই মিলে বসে বসে গল্প করছি। মেয়েকে একটু জাস্ট ঘুম পাড়ালাম, আর এখানে হচ্ছে নাচের প্রোগ্রাম। আর দিদি ওখানে কি করছে জানি না, দাঁড়াও, ওরে বাবা কি করছে। দিদি এখানে লুচি বেলে বেলে দিচ্ছে, আর আমাদের জামাইবু হচ্ছে লুচি ছাকছে, আর আমাদের এইটা এনে এনে খাচ্ছে। আর ওদের বাড়িতেও হ্যাঁ বিনামূল্যে দিচ্ছে, বিনামূল্যে। আর এদের বাড়িতেও না ঠাকুর আছে, গোপাল ঠাকুর। হ্যাঁ এদের বাড়িতে, আমাদের যেমন বাড়িতে গপু আছে 3টে, এই দেখো গপু সোনাদেরকে রাতের ডিনার দিয়ে দিয়েছে, লুচি আর এটা বাঁধাকপির তরকারি এসে বললাম, মিষ্টি নেই আচ্ছা দিয়েছি, আর এই যে খেজুর গুড় আছে দিয়েছে। আর এদের এখানেই ঠাকুর। আর এখন তো আমি যেহেতু এখানে রান্না বান্না করছি না, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার কিছু করতে পারছি না। হ্যাঁ এদের বড় দোলনা একটু, সেই জন্য ছোটো ছোটো একটু ব্লগ আসবে, কিছু মনে করো না, কিছু করারও নেই। আর ওই দেখো আমার জায়বু হচ্ছে লুচি বেলছে, ওই দেখো অন্ধকার। আমাদের নাচার জন্য একটা মহিলা যদি লাগে একে নিয়ে যেতে বলে পাগলা বলো আমি যা লুচি বেলছি। হাওয়া ছেড়ে দিস না জানো, এই আবার উঠে যাবে শুধু হাওয়া কেন, যা মন্ত্র শুরু হয়ে যাবে। এটা ভর্তি গেল তো, চিপে চিটে যাবে তো। আর বাড়িতে যেহেতু খাবার লোকের অভাব নেই, সেই জন্য অল্প করে লুচি হচ্ছে আমাদের বাড়িতে। কিলো 2 মেখেছি, বলছে এইটা শেষ করে দিল, এইটার 1 ড্রাম ছিল মনে হচ্ছে, হ্যাঁ মানে অর্ধেক হয়ে গেছে। আর আমার দিদির বাড়িটা কিন্তু একটু কিছু কেউ মাইন্ড করো না, একটু এলোথেলো হয়ে যাবে, যেহেতু আমাদের বাড়িতে এদের বাড়িতে অনেক লোকজন এসে গেছি তো, সেই জন্য আমার দিদি আর গুছিয়ে উঠতে পারছে না, আমরা আর এসেও পারছি না। আমাদের নিজেদের বাড়িতে করে করে না এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমাদেরও না আর ভালো লাগে না। আর আমারও না খুব ঠান্ডা লাগছে, আর এখানে দেখছি একটু বেশি বেশি ঠান্ডা। আবার একটা দিয়েছে,
ওর লুচি ভাইতে ভাইতে খেয়ে নে, তোকে আর বাঁধাকপি দিয়ে খাওয়ার দরকার নেই। তো চলো আমি এখন একটুখানি বসবো। ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ নিজের লুচি রাতের খাওয়া দাওয়া বসে যাচ্ছি, আর হচ্ছে ছেলেও কাছে, এদিকে সবাই খেতে বসেছে। দিদি এদিকে কবে যে বেলে উঠবে জানি না, এতগুলো বাঁধাকপি খাবে না বোধহয়, এখনই খা। শুধু ওই বাঁধাকপিটা যদি পাই প্রোটিন মুড়ি যাবে। ওটা অনেকটাই, ও তো আবার বাঁধাকপি পেলে মানে মুড়ির ভক্ত আমাদের সব। তবে রাতে তো লুচি আর একটুখানি বাঁধাকপি তরকারি এগুলো হচ্ছে খাওয়ার। বসে বসে রেস্ট নেওয়া হচ্ছে কোথাও এলে। তো যাই বলে চলো, রাত হয়ে গেছে অনেকটা, এখন কটা বাজে না, 11:30 বাজে। আমরাও খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দেবো, ঠিক আছে? কালকে একটা নতুন জায়গায় যাচ্ছি, অনেক বছর পর এই জায়গাটা যাব, আর সেটা তোমরা দেখতেই পাবে অবশ্য। সকাল সকাল উঠতে হবে, ভোর উঠতে হবে। ভোর উঠবো মানে শীতের বেলা তো ভোর উঠবো সেটা বলতে পারছি না, তবে সকাল সকাল ট্রেনে করে যেতে হবে, কিন্তু এটাও বলে দিলাম। আর অনেক বছর পর ট্রেনে যাবো, চিক 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 চিক। তো চলো আজকের মতন আসি, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।